আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা জিনিস খেতে অনেক মন চাইছিল, তাই সোজা ডিরেক্ট চলে গেলাম চা পাতা বাগানে। ওইখানে গিয়ে চা পাতার কুড়িগুলা নিয়ে আসলাম। এই ডিগা ডিগা পাতাগুলাকে মেবি কুড়ি বলা হয়। এই পাতাগুলাই আমার দরকার। তো এই পাতাগুলা আমি ভালোভাবে অনেকগুলা নিয়ে তারপর বাসায় চলে এসেছি। এগুলা বিশেষত পরিষ্কার করতে হয় না, এগুলা পরিষ্কার করাই থাকে। তারপরেও আমি এগুলার ডাটাগুলা বেছে নিব ভালো করে। ডাটাগুলা ভালো করে বেছে নেওয়ার পরে তারপরে হাতের সাহায্যে আমি এগুলাকে মিহি করে নিব। হাতের সাহায্যে এগুলাকে আমি এইভাবে আমি সবগুলা পাতাকে মিহি করে নিব। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, একটা মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পাতাগুলাকে আমি ভালোভাবে মিহি করা শেষ। এখন আমার সবগুলো পাতা রেডি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে দেব কাঁচামরিচ কুচি। শুকনা মরিচ থাকলে ওগুলা গুঁড়ো করে দিলে আরও ভালো হয়, কিন্তু আমার ঘরে সেই দিন শুকনো মরিচ ছিল না। তারপরে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে লবণটা দিয়ে পেঁয়াজ আর মরিচটা ভালো করে চটকে নেব। ভালো করে মাখানোর পরে এই তো আমার পেঁয়াজ মরিচ মাখানো শেষ। এখন আমি চানাচুর দিয়ে দেবো। চানাচুরের পরিমাণটা একটু বেশি দিই, আমার ভালোই লাগে এর জন্য। চানাচুরটা দিয়ে দিলাম, অনেকগুলা চানাচুর। তারপরে চুলার কয়লার মধ্যে পুরানো আলু দিয়ে দিব। আলুগুলা সিদ্ধ করলেও হয়, এভাবে পুরালে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তাই আমি 2টা আলু আগে থেকেই কয়লার মধ্যে দিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। আলুটা অনেক গরম ছিল, তাই হাতে লাগছিল। এই তো আমি এখন আলুগুলাকে ভালো করে ম্যাশ করে নিব। তারপরে দিয়ে দিব এখানে চিপস। এগুলো আমার ছেলের চিপস, ঘরে ছিল আর এক্সট্রা করে আনতে হয় নাই। চিপসটা দিয়ে ভালো করে চিপসটাও গুঁড়া করে নিব। তারপরে সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। এই তো আমার রেডি হয়ে গেছে। এইটাকে বলি আমরা চা পাতার ভর্তা। আর বিশেষত চা বাগানের শ্রমিক যারা আছে এইগুলাকে বলা হয় চা পাতার চকা। সিলেটি যারা অবশ্যই চিনবে।